সবাই একসাথে একটু কথা বলবো, একজন বললেই হবে। একসাথে যে আপনাদের তারুণ্য তাহলে আপনি টানা 15 দিন আপনারা আন্দোলন করলেন, আন্দোলনের পর আপনাদের দাবি মানা হলো, এখন আসলে কি মনে করছেন, এটা রাজনৈতিক আন্দোলন ছিল নাকি আসলে ছাত্র সমাজের আন্দোলন? আচ্ছা ভাই, সত্যি কথা বলতে গেলে যে এটা আসলে আমাদের দাবি এখনো মানা হয়নি। আমাদের হাজার হাজার আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছে, এদের জীবনের কি দাম নাই? উনি তো একটা অবৈধভাবে একটা ক্ষমতা দখল করেছে, সেখান থেকে সরেছে মাত্র। এইটা তো জাস্ট আমরা সরাইছি, কিন্তু তার এখনো বিচার তো আমরা করতে পারি নাই। এখন এই বিচারটা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই ছাত্র প্রতিনিধি যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারাই নিশ্চিত করবে, এবং সেই সরকার জনগণের সরকার হবে এবং আপামর মানুষের কথা বলার জন্য সরকার হবে। এখানে ওই যে উল্টাপাল্টা সব এনে দিয়ে নতুন করে একটা কাহিনী তৈরি করবে 11-এর মতো, এইটা ছাত্র সমাজ মেনে নেবে না। তো সেই জায়গা থেকে আমরা এই কথাগুলি আমরা। আরিফ তালুকদার আপনার নাম? আরিফ তালুকদার। আচ্ছা, আপনি বলেন। আরিফ তালুকদার। দাঁড়ান, কে বলবে? ভাই আব্দুল্লাহ হোসেন। নামটা বলেন না। আমি আব্দুল্লাহ হোসেন। আমি এই পর্যন্ত 2 তারিখ থেকে সমন্বয়ের জন্য কাজ করে যাচ্ছিলাম, আজকে পর্যন্ত আমরা সফল হয়েছি। আপনারা জানেন, আমি প্রথমেই আমার সকল এই ছাত্র সমাজের সকল প্রতিনিধি এবং ছাত্র সমাজকে একেবারে করজোড়ে এবং যারা শহীদ হয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যাদের রক্তের বিনিময়ে আজকে এই ভবন প্রধানমন্ত্রী তাদের পদ এবং নাম খুনি হাসিনা আব্দুল্লাহ হোসেন, আমি বলতে পারবো না, সম্মাননার প্রতি নাই, আমি সাধারণ শিক্ষার্থী। আজকে প্রত্যেকের রক্ত আর ঘামের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 71-এর পরে প্রথম আমরা স্বাধীন হয়েছি। আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা প্রত্যেক যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা সব পেয়েছি, সবার প্রতি স্যালুট, সবার প্রতি একটু ধৈর্য ধরার আহ্বান জানাবো। এক দফা দাবি ছিল, সেই দাবি পূরণ হয়েছে। হ্যাঁ, এখন কি করবে? এখন হচ্ছে যাতে কোনো অবস্থাতেই 11-র সময় যেরকম ঘটনা ঘটেছে আমরা শুনেছি, ওই সময় আমরা ছোট ছিলাম, আমাদের মুরব্বীরা শুনেছে আর বলেছে আমাদেরকে, বা আমরা কোনো অবস্থাতেই কোনো অপশক্তি, রাজনৈতিক অপশক্তি যারা আসলে দেশটাকে ছাত্রদের কাঁধে ভর করে বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করতে চায় বা দেশকে আরেকজনের কাছে ইজারা দিতে চায়, আমরা এইরকম কোনো রাজনৈতিক সংগঠনকে বা এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা আমাদের আন্দোলনে শুরু থেকেই, আমি আব্দুল্লাহ হোসেন হলফ করে বলতেছি, আসিফ নাহিদ থেকে শুরু করে সবাইকে আমি এতটুকু পর্যন্ত গাইড করছি যে কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে একটা টাকা পর্যন্ত নেই নাই। আমরা পানি 1 বোতল 7 জনে ভাগ করে রাখাইছি, একটা টাকা নেই নাই। আমার বোন, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি টাকা নিয়ে চলছি, আমি পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে টাকা চাইলে টাকা পাইতাম। অতএব আজকের এই যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বৈরাচার মুক্ত করেছি, তাদেরকে আমরা তাদের রক্তের সাথে আমরা জীবনে বেইমানি করব না, এই প্রতিজ্ঞা করে এই পতাকার মাথায় রেখে বুকে রেখে আমরা কথা দিয়ে যাচ্ছি। দেশ ও জাতির সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজকে এই স্বৈরাচার পতন করেছে, সবার প্রতি করজোরে কৃতজ্ঞতা জানাই। এতটুকুই, ধন্যবাদ। আমাদের উপর আমরা ছাত্রদের সমন্বয় এবং আমাদেরকে যে সেনাবাহিনী হেল্প করছে, সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যদেরকে, সৈনিক থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যদেরকে, উচ্চপদস্থ সবার প্রতি স্যালুট রইল। আমি নিজের বিএনসিসি সেনার এক্স সার্জেন্ট।